প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি কোশ্চেন সেট দেব। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 × 7 = 7। প্রথম প্রশ্ন, কিশোরের পায়ে দলা মুথা ঘাস কথাটিতে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো কিশোরের দুরন্তপনা, মুথা ঘাসের ক্লান্ত নীরবতা, বেদনা ও বিষাদ কোনোটিই নয়। এত ভালো, এত স্নেহময়ী তিনি। এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন মিস ম্যাকলাউড, মিসেস বুল, মিসেস সেভিয়ার, কেউই নন। আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, হরপ্রসাদ শাস্ত্রী, হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র। প্রদত্ত কোনটি স্নেক প্রত্যয়যুক্ত শব্দ? দর্শন, কালপুরুষ, বিবাদ, সামাজিক। পাউরুটি শব্দটি পর্তুগিজ শব্দ, জাপানি শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। 6 নম্বর দাগের প্রশ্ন, আধুনিক ভাষাবিজ্ঞানীরা ধ্বনির ঠিক পরবর্তী বৃহত্তর একককে বলেছেন শব্দ, রূপিম, বাক্য, কোনোটিই নয়। পরের প্রশ্ন, ফি বছর শব্দের যে উপসর্গ রয়েছে তা কোন ধরনের উপসর্গ? বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ, কোনোটিই নয়। আচ্ছা, এবার চলে আসি 2 নম্বর দাগে। অনধিক 15টি শব্দে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 × 10 = 10 নম্বর। লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন? একটা জিনিস লক্ষ্য করেছ, এই যে আত্মনির্ভরশীল ভাষা প্রায় প্রত্যেকটা সেটের প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, আমরাও ভিখারি হয়ে গেছি, বক্তা কেন এমন উক্তি করেছেন? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এ কথার অর্থ কি? দেখি নাই অত, কি না দেখার কথা কবি বলেছেন? বটফলের গন্ধ ব্যথিত কেন? মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? নাম ধাতু কাকে বলে? একটি যৌগিক ধাতু ও একটি সংযোগমূলক ধাতুর উদাহরণ দাও। প্রতিবেশী শব্দ কাকে বলে? উদাহরণ দাও। প্রফেসর শঙ্কু করভাসকে নিয়ে কত তারিখে তার বক্তৃতা রেখেছিলেন? চলে আসি 3 নম্বর থেকে। কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 3 × 2 = 6 নম্বর। আচ্ছা, মা এখন কি হবে, এ কথা বলার কারণ কি? কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, উক্তিটি কার? কোন প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন? এবার চলে আসবো আমরা কম বেশি 200 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 7 × 1 = 7। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন চিত্ররূপময়। এই চিত্ররূপময়তার যে পরিচয় আকাশে 7টি তারা কবিতায় পাওয়া যায় তা লেখো। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তাহারা কারা? কোন কোন ঘটনায় প্রমাণ হয় যে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়? কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 5। অন্য প্রাণীর তুলনায়, এটা পাখি হবে, অন্য পাখির তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। এই বক্তব্যের সমর্থনে শঙ্কু কী যুক্তি দিয়েছিলেন? করভাস গল্পে আর্গাসের চরিত্র যেভাবে উপস্থাপিত হয়েছে তা চিত্রিত করো। এবার চলে এসো কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। নিম্নলিখিত সংকেত সূত্র অবলম্বনে শিরোনাম সহ একটি গল্প রচনা করো। পুজোর উৎসবে জলসা হবে। 2 বন্ধু কিছু টাকা নিয়ে চলেছে জলসায়। পথে আহত বিপন্ন মানুষের আরতি, সবাই উপেক্ষা করে। 2 বন্ধুর দ্বিধা, শেষ পর্যন্ত অনেক কষ্টে তাকে হাসপাতালে পৌঁছে দেয়। ততক্ষণে জলসাও শেষ, পয়সাও শেষ, তবু মনে আনন্দ। নিম্নে প্রদত্ত রচনার 1/3 অবলম্বনে সারাংশ লেখো। একদল লোক আছেন যারা বলেন আর্ট করে কি পেট ভরবে? এখানে একটা কথা মনে রাখতে হবে, ভাষা চর্চার যেমন 2টো দিক আছে, একটা আনন্দ ও জ্ঞানের দিক আর একটা অর্থলাভের দিক, তেমনি শিল্পচর্চার 2টো দিক আছে, একটা আনন্দ দেয় আর একটা অর্থ দেয়।
এই দুই ভাগের নাম চারুশিল্প ও কারুশিল্প। চারুশিল্প চর্চা আমাদের দৈনন্দিন দুঃখ দ্বন্দ্বে সংকুচিত মনকে আনন্দলোকে মুক্তি দেয়, আর কারুশিল্প আমাদের নিত্য প্রয়োজনের জিনিসগুলিতে সৌন্দর্যের সোনার কাঠি ছুঁয়ে কেবল আমাদের জীবনযাত্রার পথকে সুন্দর করে তোলে তাই নয়, অর্থাগমেরও পথ করে দেয়। শিল্প শিক্ষার অভাব যে শুধু আমাদের বর্তমান জীবনযাত্রা অসুন্দর করে তুলেছে তাই নয়, আমাদের অতীত যুগের রসস্রষ্টাদের শ্রেষ্ঠ সম্পদ থেকেও আমাদের বঞ্চিত করেছে। আমাদের চোখ তৈয়ারি হয়নি, তাই দেশের অতীত গৌরব যে চিত্র, ভাস্কর্য ও স্থাপত্য, তা এতদিন আমাদের কাছে অবদ্ধ ও অজ্ঞাত ছিল। বিদেশ থেকে সমস্ত আসবার প্রয়োজন হলো সেগুলি আবার আমাদের বুঝিয়ে দিতে।